আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপিস বাই সাবরিনস মম চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের কাছে কিছু কথাও শেয়ার করে নেব এবং তার সঙ্গে আমি গ্রাম্য এলাকার দুটি রেসিপি শেয়ার করব। প্রথমে হচ্ছে মেথির শাক। মেথার শাকটা না, এটা হচ্ছে মেথির শাক। মেথির শাকটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে কাটার পরে ধুয়েছি। ধোয়ার পরে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি আমি 2-3টি দিয়েছি বেগুন, পাতলা পাতলা করে কেটে দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ কুচি এবং দিয়েছি কাঁচা লঙ্কা কুচি এবং দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। দেওয়ার পরে সিদ্ধ করার পরে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে আর দেখুন শুকিয়ে এসেছে অনেকটাই। যখন শুকিয়ে যাবে তখন কিন্তু কড়াই থেকে ট্রান্সফার করে নেব। আর কালকে হচ্ছে রোজা, আর আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি। প্রথম রোজাতে এই ভিডিওটা যাবে। শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে। শাকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি এবং লঙ্কার দিয়েছি, দিয়ে আমি ব্রাউন কালার করে নিয়েছি পেঁয়াজগুলোকে। পেঁয়াজটা আছে এখন পাতলা করে কেটে দিয়েছি, আর যখন শাকের সঙ্গে দিয়েছিলাম তখন কিন্তু মোটা করে কেটে দিয়েছিলাম। এবার পেঁয়াজের সঙ্গে আমি শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। তো কালকে হচ্ছে প্রথম রোজা, তো রোজার জন্য আজকে তো মানে একটা দোনো-মোনো হচ্ছিল যে কালকে রোজা হবে কি হবে না। তো মসজিদে কিন্তু এলান করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রোজার জন্য চাঁদ দেখতে পাওয়া গিয়েছে। তো আজকে থেকেই তারাবিটা স্টার্ট হবে, মানে আজকে রাত্রি থেকে তারাবি স্টার্ট হবে। তো শুনে তো মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগলো। ইনশাআল্লাহ রোজা সবাইকে করার তৌফিক দান দিন আল্লাহ। রাসূলের কাছে আমার এটাই কিন্তু কামনা থাকবে এবং দোয়া থাকবে। সবার জন্য আমার দোয়া থাকবে যে সবাই যেন রোজাটা করতে পারে পুরো মাসের এবং নেকদার বান্দা হতে পারে, মানে রোজার নেকিটা নিজের খাতায় শামিল করতে পারে। কথা বলতে বলতে কিন্তু মেথির শাকটা রান্না হয়ে গিয়েছে। এবার আপনাদের কাছে শেয়ার করব আমি হোমমেড নিমকি, মানে যে কোনো একটা নবরত্ন খাবার। তো আমি দিয়ে দিয়েছি গমের আটা আর দিয়ে দিয়েছি চালের আটা, তার সঙ্গে দিয়েছি গোমহরি কিছুটা, বা কালো জিরে দিলেও চলবে। তো আমি কালো জিরেটা দিয়েছি এবং তার সঙ্গে কয়েকটা কিন্তু গোমহরিও ছিল, মানে গুয়া মরি যেটাকে বলে। তারপর আমি অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মেখে নিচ্ছি, একটু টাইট করে মেখে নিয়েছি। টাইট করে আটাটা মাখলে এটা হবে কি, যে তেলটা যখন আমি তেলে ভাজবো তখন কিন্তু আর বেশি হবে না, মানে তেলটা টানবে না। তো নিমকির শেপে আমি কেটে নিয়েছি, তারপরে কেটে আমি ভেজে নিচ্ছি। গমের আটা দিয়ে বা ময়দা দিয়েও হবে খালি, তো আমি চালের আটাটা দিয়েছি কারণ একটু যেন মচমচে হয়। আর নিমকিটাকে আমি অল্প তেলেও ভেজে নিচ্ছি। অল্প তেলে ভাজলে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করলে দেখা যাবে যে সব নিমকিগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে এবং পারফেক্টলিভাবে ক্রাঞ্চি ভাবও চলে এসেছে। তো নিমকিটা তৈরি হয়ে, তো ভিউয়ার্স নিমকিটি কিন্তু অনেকই খেতে ভালো হয়েছিল। এখান থেকে ভিডিওটি শেষ করছি ভিউয়ার্স, প্লিজ একটি লাইক দিবেন। লাইক দিলে কিছু যাবে আসবে না।